বন্ধুরা, আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ চলে আসে দুটো জম্বি রাক্ষস। আর ওরা আসার সঙ্গে সঙ্গে দুটো পুলিশ অফিসারকে গাড়ি সমেত খেতে লাগে। আর এই পুলিশ অফিসার গুলোকে বাঁচানোর জন্য কেউই আসছিল না। আর শুধু এই নয় বন্ধুরা, পেছনের জম্বিটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর আরো দুজন মানুষকে ধরে নিয়ে আসে। আর ও দুটো মানুষ এতটাই ভয়ে ছিল যে ওরা জোরে জোরে ডাকছিল সবাইকে, কিন্তু ওদেরকে কেউই বাঁচাতে আসেনি। আর ঠিক সেই সময় পেছনের জম্বিটা ওদেরকে জাদু করে মেরে ফেলে, আর ওই দুটো মানুষ তড়পে তড়পে মরে যায়। আর এসব দেখে আমাদের সুপারম্যান তো সহ্যই করতে পারছিল না, তার জন্য সে চলে আসে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ তার জায়েন্ট সুপারম্যান বাইক নিয়ে। এর সঙ্গে সুপারম্যান এতটাই রেগেছিল ওই দুটো জম্বির সঙ্গে যেন ওদেরকে মেরেই দিবে। আর ঠিক তখনই জায়েন্ট সুপারম্যান বাইকটা নিয়ে সুপারম্যান যেতে লাগে ওই দুটো জম্বির কাছকে। আর যেই না ওদের কাছকে চলে আসে, সুপারম্যান তার জায়েন্ট বাইক দিয়ে ওই দুটো জম্বিকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। আর ঠিক তখনই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ চলে আসে এই দুটো জম্বির লিডার জম্বি স্পাইডারম্যান। আর এই স্পাইডারম্যানটা ছিল ওই দুটো জম্বির থেকেও পাওয়ারফুল। আসার সঙ্গে সঙ্গে ওই সুপারম্যানের বাইকটাকে গোড়ালে ফেলে দেয়। আর সুপারম্যানকে বলতে লাগে, এ দুনিয়া ছেড়ে চলে যা, এ দুনিয়ার মানুষকে আমি খাবো। কি বললি স্পাইডারম্যান? তুই এ দুনিয়ার মানুষকে খাবি? আমি থাকতে এটা হতে দেব না। তুই চলে যায় শহর ছেড়ে, না হলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। আর সুপারম্যান যখন স্পাইডারম্যানকে মারার কথা বলে, স্পাইডারম্যান তো ভীষণ রেগে যায় আর ও সুপারম্যানকে এক গোড়ালে মেরে ফেলে। আর সুপারম্যান নিচে পড়ে যায়। আর ঠিক তখনই স্পাইডারম্যান সুপারম্যানের বাইকটাকে নিয়ে চলে যায় এই সিটি ছেড়ে তার নিজস্ব দুনিয়ায়। তো বন্ধুরা, এবার আমরা এই ভিডিওতে দেখবো ফ্র্যাঙ্কলিন কিভাবে ভয়ানক ভয়ানক চ্যালেঞ্জ কমপ্লিট করে স্পাইডারম্যান হয়ে আর স্পাইডারম্যান বাইক নিয়ে এই ছোট ছোট স্পাইডারম্যান গুলো আর পেছনে ভয়ানক স্পাইডারম্যানকে মেরে সুপারম্যানের বাইকটা নিয়ে আসতে পারবে, নাকি ফ্র্যাঙ্কলিন ওখানেই মারা যাবে। এ কি কিসের আওয়াজ আসছে? কেউ তো মনে হচ্ছে কাঁদছে, কিন্তু এত সকাল সকাল কে কাঁদছে? মনে হচ্ছে তো বাইরে থেকে আসছে আওয়াজটা। চলো আমাকে যে দেখতে হবে কে কাঁদছে। আরে ওখানে তো কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু অত বড় কে হবে? আরে এ তো সুপারম্যান। আমাদের শহরে সুপারম্যান কবে আসলো? এই তো মনে হচ্ছে নতুন খবর, আমি তো এর আগে কখনো দেখিনি সুপারম্যানকে। আরে ভাই দেখো, ওর ছাতিতে একটা এসো লেখা আছে। এ তো সুপারম্যান, সুপারম্যানের মতনই দেখতে। আমি তো কিছু বুঝতে পারছি না। আরে সুপারম্যান, কি জন্য কাঁদছো তুমি? সে কি ফ্র্যাঙ্কলিন, তোমাদের শহরে জম্বি অ্যাটাক করেছিল আর তুমি কিছুই জানো না? আর তোমাদের শহরে জম্বি স্পাইডারম্যানও চলে আসছে। ওই জম্বি স্পাইডারম্যানটা আমার জায়ান্ট বাইকটা নিয়ে চলে গেছে এই শহর ছেড়ে। আর ও বাইকটা ছাড়া আমি এই দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় যেতেই পারবো না। তোমাকে ওই বাইকটা নিয়ে আসতে হবে। আমি স্পাইডারম্যানের দুনিয়ায় যেতে পারবো না। আমি একটা পোর্টাল বানাচ্ছি, ওখানে চ্যালেঞ্জ কমপ্লিট করে তুমি হবে স্পাইডারম্যান। আর স্পাইডারম্যান বাইক নিয়ে স্পাইডারম্যানের দুনিয়ায় চলে যাবে। ওখানে স্পাইডারম্যানকে মেরে আমার বাইকটা নিয়ে আসো, নাহলে আমি এই দুনিয়ায় আটকা পড়ে যাব। কি আমি হব স্পাইডারম্যান? আরে বন্ধুরা, আমি কি করে স্পাইডারম্যান হব? আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাকে তো সাহায্য করতে হবে। চলো এই পোর্টালের দিকে যাই। আরে দেখো, এটা কি হলো? আমি কোথা চলে আসলাম? আরে ভাই দেখো, সত্যি তো এখানে একটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতে হবে। আর দেখো এই চ্যালেঞ্জটা কত ভয়ানক, আমি তো কিছু বুঝতে পারছি না। এ কি, এখানে কি আছে? আরে দেখো, এখানে স্পাইডারম্যান স্যুট আছে আর স্পাইডারম্যান বাইক। তার মানে সুপারম্যান আমাকে এইগুলোই বলেছিল, আমাকে ওগুলো নিতে হবে আর ওগুলো নিয়ে আমাকে যেতে হবে স্পাইডারম্যানের দুনিয়ায়। কিন্তু এ কি হলো? আমি ব্যাকে চলে আসলাম কেন? মানে আমাকে চ্যালেঞ্জটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, এগুলোকে ছোঁয়া চলবে না যেগুলো এদিক ওদিক করছে। চলো এবার আমাকে সাবধানে যেতে হবে। চলো চলে আসছি। এবার তো আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়বো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। দেখো এখানে বলটা এদিক ওদিক করছে। আরে বলটাও আমার গায়ে ঠেকে গেল, আমি ব্যাকে চলে আসলাম। এত কঠিন চ্যালেঞ্জ তো আমি কখনো দেখিনি। এটা তো অনেক ভয়ানক চ্যালেঞ্জ বন্ধুরা। আমার তো কিছু মাথায় আসছে না, আমাকে আরো সাবধানে যেতে হবে। আমি তো ভাবলাম একবারে কমপ্লিট করে দেবো। চলো বন্ধুরা, এবার তো আমি কমপ্লিট করেই ছাড়বো। এবার আমার একটু না মিস যাবে না। দেখো আমি আস্তে আস্তে যাব, তাড়াতাড়ি কাজ নয় এখানে। আর দেখো এটা কত তাড়াতাড়ি যাচ্ছে। আর দেখো এটা তো আমার গায়ের পাশ দিকেই যাচ্ছে, বুলেটটা এত স্পিডে যাচ্ছে। আমি কি করে যাব? না, চলে গেছি। আমাকে আরো সাবধানে যেতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমার সামনে তো এতগুলো বল ওপর থেকে আসছে, আমি কি করে যাব? আমি তো কিছু বুঝতে পারছি না। চলো অনেকটা পেরিয়ে গেছি, আমাকে আর মিস করলে চলবে না। চলো চলে এসছি। এ কি, আমার দেখো উপরে একটা লাল পাড়া হেলথ আছে আর ওটা কমে গেল বলগুলো ঠেকতে, আর আমি মারা গেলাম।
আরে কি হলো, আমাকে আবার রেসপন্ড করে দিচ্ছে দেখো এখানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে এই বলগুলো ঠেকলে আমার হেলথটা কমবে। চলো বন্ধুরা, আমার হেলথ অনেক আছে, দেখো একটা ঠেকতে অনেকটা কমে গেল। ভাই দুটো ঠেকেছে, তিনটে চারটে, আরে এ কি, আমার তো মনে হচ্ছে এখনই কমে যাবে। না না, বেঁচে মারাই গেলাম বন্ধুরা। আমি তো ভাবলাম একটুর জন্য বেঁচে যাব আমি, আর আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেবো। আর তো আমি পারছিই না দেখছি। না, এবার তো আমি দেখো এক চান্সে কমপ্লিট করে ছাড়বো। চলো আমাকে এই ফাঁকাটায় যেতে হবে। এখানটা খুব কম বল আসছে। চলো চলে আসছি, এই তো চলে এলো একটা বল। না না বন্ধুরা, চলে আসছি দেখো, হ্যাঁ চলে আসছি। আর এখানে দেখো একটা স্পাইডারম্যান স্যুট আছে, চলো এই স্যুটটা তাড়াতাড়ি পরে নিই। এই দেখো বন্ধুরা, সত্যি সত্যি আমি তো স্পাইডারম্যান হয়ে গেলাম। আর ওই দেখো স্পাইডারম্যান একটা বাইক আছে, এই বাইকটা নিয়ে যেতে হবে মনে হচ্ছে। এখানে একটা পোর্টাল আছে, এই পোর্টালটা দিয়ে যেতে হবে। চলো এই বাইকটাও নিয়েছি। চলো এবার যাই। আমি তো মনে হচ্ছে এবার সোজা যাবো স্পাইডারম্যানের দুনিয়ায়। চলো চেয়ে দেখি ওদের দুনিয়াটা কেমন। এই তো চলে আসছি। এটা তো একটা অন্য গ্রহ লাগাচ্ছে। আর ওই দেখো সুপারম্যান বাইকটাও এখানে আছে, কত বড় দেখো। ওই বাইকটা আমাকে নিয়ে যেতে হবে, আর আমাকে এদেরকে মারতে হবে মনে হচ্ছে। এখানে একটা সুইচ আছে দেখো, একটা স্পাইডারম্যান বেরাচ্ছে মোটরসাইকেলের সামনে, আর ওই জম্বি স্পাইডারম্যানগুলো মারা যাচ্ছে। চলো এখানে তো অনেক স্পাইডারম্যান আছে, আর এরা আমার পেছু করছে আমাকে মারার জন্য। আর দেখো ওই তো একটা জম্বি, দেখো কত বড় স্পাইডারম্যান আছে ওখানে। আর ওই জম্বিটার মুখ দিকে রেড রেড বলগুলো বেরাচ্ছে। ওই বলগুলো আমার গায়ে ঠেকলে তো আমি মারা যাবো মনে হচ্ছে, আগের চ্যালেঞ্জটার মতো। না না, এই তো আর একটু হলে বলটা ঠেকে তো আমার গায়ে, আর একটু হলেই মারা যেতাম আমি। আমাকে সাবধানে যেতে হবে, এখনই মারা যেতাম আমি। চলো, এতগুলো স্পাইডারম্যান আমার পেছনে আসছে, তার সঙ্গে এতগুলো বল আমার পেছনেও আসছে। কি করে বাঁচবো আমি? এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারবো? চলো এদেরকে তাড়াতাড়ি মারতে হবে। চলো অনেকজনকে মেরে দিয়েছি এখানে। আরে এখানে তো আরো অনেকগুলো আছে, চলো এবার এদেরকে সবাইকে মারি। এরা তো আমার পেছনেই ছাড়ছে না দেখছি। চলো আমাকে আর একটু আগে যেতে হবে বন্ধুরা, কারণ আমি যদি এখানটায় থাকি ওই বলটা আমার গায়ে লাগবে। একটু দূরে দূরে যেতে হবে, নাহলে ওই বড় জম্বিটা আমাকে মেরে দেবে। চলো অনেকজনকে মেরে দিয়েছি, এবার আর গোটা কয়েক আছে, এদেরকেও মেরে ফেলি দেখো। তারপর আমাকে ওই বড় জম্বিটাকে মারতে হবে। কত গুলি লাগবে কি জানি ওই বড় জম্বিটাকে মারতে। চলো আর মাত্র দুজন আছে দেখো, এই দুজনকে মারলেই ওই বড় জম্বিটাকে মারতে হবে। চলো এদেরকে তো মেরে দিলাম, এবার ওই বড় জম্বিটা আছে, চলো দেখি এবার মারি। ভাই কতগুলো গুলি মারলাম দেখো, এ তো মরছেই না দেখছি। ওর হেলথটা দেখো কত আস্তে আস্তে কমছে। এরকম করে মারলে তো অনেকক্ষণ লেগে যাবে, আর আমার গায়ে যদি ওই বলটা লেগে যায় তার আগেই তো আমি মারা যাব। না না, এই দেখো বন্ধুরা, এখনই ওই বলটা ডব খেয়ে চলে গেল আমার গায়ে। আর একটু জন্য লাগতে লাগতে বেঁচে গেছি বন্ধুরা। ঠিক আছে, এবার ওকে মারি। দেখো অনেক গুলি লাগবে মনে হচ্ছে। চলো বন্ধুরা, আধা ঘন্টা ধরে আমি মারছি গুলি, আর ও মরছেই না। চলো দেখি এবার কি হয়। ওর হেলথটা তো অনেক কমে গেছে, এবার দেখি কি হয়, মরে নাকি। আরে ভাই দেখো মরে গেছে। এবার কি হবে? চ্যালেঞ্জটা কি কমপ্লিট হয়ে গেল? আরে এ কি হলো? আমি তো আমাদের দুনিয়ায় চলে আসলাম, তাহলে কি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল? আরে ভাই দেখো, সুপারম্যান তার বাইকটা নিয়ে চলে গেল, তার মানে এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি সুপারম্যানের বাইকটা নিয়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।